ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দি আমার, তোমরা যে শয়তানের কথা শুনে আমি আল্লাহর হুকুম জলাঞ্জলি দাও, ওই শয়তান তোমাদের বন্ধু নয়, তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য কি? শত্রু। আমি এলাকার যুব সমাজ এবং বৃদ্ধ বাবাদেরকে বলে যাই, এই মুহূর্তে একটা পরীক্ষা হয়ে যাবে। আপনারা যারা আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর কালামের মাহফিলে চলে আসবেন। আর যারা শয়তানকে খুশি করতে চান, তারা বাজারে যাবে নিষ্প্রয়োজনে। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা ময়দানে বসেছি, আমরা আল্লাহরে সন্তুষ্ট করে আল্লাহর রেজামন্দি অর্জন করতে চাই, ঠিক নেই? অন্য কোনো উদ্দেশ্য আমাদের আসেনি। এক নম্বর আল্লাহরে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কোন উদ্দেশ্য তো আমাদের নাই। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, তোমাকে পাওয়ার আশে খুঁজি আমি দিক বিদিকে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আমরা এই ময়দানে বিছানা বিছা বসলাম দুনিয়ার কাউকে পাওয়ার জন্য না, আমরা আমাদের আল্লাহরে পেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে, ঠিক নেই? দুনিয়ার জমিনের নেতা যদি আপনার পক্ষে থাকে, সব আপনার পক্ষে। নেতা যদি বিরুদ্ধে যায়, সব বিরুদ্ধে চলে যায়। আমার আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, সব আমার পক্ষে। আমার আল্লাহ যদি আমার আপনার উপরে নারাজ হয়ে যায়, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নারাজ হয়ে গেলে আর রক্ষা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যদি একবার নারাজ হয়, তাহলে আর বাঁচার কোনো কি নেই, উপায়। চাই তুমি 400 বছর রাজত্ব করছো, ফেরাউন তোমাকে ডুবে মরা লাগছে। কথা কয় না? সমস্যা কি? আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা কয় না? কি নারাজ হয়ে গেছে? আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এভাবে যোগে যোগে যাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, দুনিয়ার মানুষগুলো তার বিরুদ্ধে চলে গেছে, তার দেশ থেকে পালাইতে বাধ্য করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, আমরা যারা ময়দানে, আমরা আজকে থেকে শয়তানরে বন্ধু বানাবো না, আল্লাহরে বন্ধু বানাবো। কারে বন্ধু বানাবো? জোরে কোন, কারে? আল্লাহরে। ঠিক আছে নি কথা? নামাজ পড়িয়া না ছাড়িয়া, ইসলাম মানিয়া না ছাড়িয়া, কোরআন মানিয়া না কোরআন ছাড়িয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহর মোহাব্বত অর্জন করতে চায় যারা,
আল্লাহরে ভালোবাসার দাবি করবে যারা, আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুহাব্বতের টানে বর্তমান সময়ের যুবক যুবতী এক দেশ থেকে আরেক দেশেও চলে যায়, আছে কি নাই? ভালোবাসার টানে সিলেটের মেয়ে নোয়াখালী আসে, নোয়াখালীর ছেলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আসা যাওয়া করে, কি করে না? কিসের টানে? দুনিয়ার মিথ্যে স্বার্থান্বেষী ভালোবাসার টানে, টাকা পয়সার ভালোবাসা। আর কি ঠিক না? প্রবাদ আছে না, অভাব যদি দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানালা দিয়া পলায়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকমের ভালোবাসার জন্য যদি এত টান, ও মুসলমান ভাইরা আমার, যারা আমার আল্লাহরে ভালোবাসার দাবি করেন, যারা কোরআনকে ভালোবাসার দাবি করেন, তারা কোরআনের মাহফিলের প্যান্ডেলের বাহিরে থাকবে এটা হতে পারে না। ভালোবাসার টানে তারে কোরআনের মাহফিলে আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ হবে এলাকার প্রতিটি যুবক আল্লাহকে ভালোবাসে কিনা, আল্লাহর কোরআনকে ভালোবাসে কিনা। যারা আল্লাহকে ভালোবাসবে তারা আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আল্লাহর ভালোবাসা নিয়ে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন। আমিন। জোরে কয় না আমিনও? আসতে কয়। যদি কবুল হয়ে যায়, কবুল হলে কি লস আছে নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, এটা হলো যুব সমাজের মাহফিল। এখানে যুবকরা সবাই বসতে হবে। আমার 1 নাম্বার দাবি, ঠিক নেই? যুব সমাজের মাহফিল, যুব সমাজ মাহফিল দেয় আর হে রাস্তা রাস্তা হাঁটে ঘুরে তামসা করে। কথা কোন একদল যুবক আছে কি নেই? না, এই সমাজের, এই যুব সমাজের মাহফিল হবে ব্যতিক্রম। এখানে প্রতিটি যুবক একান্ত যেই দায়িত্বে যিনি না থাকলেই নয়, উনি ছাড়া বাকি সকল যুবক ময়দানে আসতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন প্রত্যেক যুবককে পাঠিয়ে দেন। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে এলাকাবাসীর উদ্যোগের মাহফিল। এলাকার প্রতিটি মুসলমান, এলাকার প্রতিটি বালেক পুরুষ, বৃদ্ধ বাবা, দাদা, নানা যারা যেখানে আছেন তারা কোরআনের ময়দানে বসে যান। প্রিয় মা বোনদেরকে বলবো, ও প্রাণের আম্মা জানেরা, আপনার ঘরে যদি কোনো পুরুষ থাকে, বাবা থাকে, ভাই থাকে, আপনার ছেলে থাকে, আপনার দাদা থাকে, পিঠে হাত বুলিয়ে তাদেরকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার ঘরের পুরুষ মাহফিলে এসে যত নেকি কামাই করবে, আপনি একটু পাঠানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় পুরা ওই পরিমাণ নেকি লিখে দিবেন। এবং এলাকার মা বোনরা, এলাকাবাসীর মধ্যে এলাকার মা বোনরাও আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এখন মা বোনদের করণীয় হলো, মা বোনেরা আপনারা আজকের জন্য জায়নামাজ বিছাইয়া বসে যান। আজকের জন্য গল্প গুজব বন্ধ করে দেন। মেয়েকে নিয়া, আপনার বোনকে নিয়া, ও শাশুড়িরা পুত্রবধূকে নিয়া জায়নামাজ বিছাইয়া বসে যান। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কি পারে না? ও মুসলমান মায়েরা, দিলের কানে কথাগুলো শুনবেন। প্রতিটা কথার বিনিময়ে আমলনামায় সওয়াব লেখা হবে, আমলনামা থেকে গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে দারাজাত বুলন্দ করে দিবেন। ও মুসলমান মায়েরা আমার, দিলের কানে কথাগুলো শুনবেন, গল্প গুজব না করি। এই এই শোন, এই এদেরকে ডাক। এর একবার আমার গাড়ি, আমি তো মনে হচ্ছে আমার গাড়ি উঠে ফুল করে হালাই দেয়, মানে আসছি আর যেভাবে গাড়ি লই সুশে হে তারা। এই এরা পিছনে যায় কেন? এদেরকে বসাই দেন। স্বেচ্ছাসেবক যারা আছে রাস্তা থেকে এদেরকে নামায় প্যান্ডেলে বসাই দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা ময়দানে বসেছি আমরা সকলেই আল্লাহ পাকের বান্দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কথা কোন ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। এই পরিচয় দ্বিতীয় কি কোনো সমস্যা আছে নাকি? এরপরে আমাদের আরেকটা পরিচয়, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। উম্মত দাবি করেন সবাই? না দাবির বেলায়ও নাই?
দাবি করি আমরা? আল্লাহ আমাদেরকে প্রকৃত উম্মত হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আমাদের সংবিধানের নাম কি? দুই ভাগ হয়েছে, দুই দল। কোন দলে যাবো? সংবিধানের নাম কি? কোরআন। জোরে বলেন সংবিধানের নাম কি? সবাই তো বলে নাই সংবিধানের নাম কি? বুঝেন কথা আপনারা? আমাদের ধর্মের নাম কি? জোরে কন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আর আমরা হলাম মুসলমান। আমরা হলাম কি? মুসলমান। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানের জন্য সংবিধান হবে আল কোরআন। মুসলমানের দ্বিতীয় কোনো সংবিধান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার আমার সংবিধান হবে কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন আমাদের জন্য দিয়েছেন কে? নাজিল করেছেন কে? আল্লাহ। ওই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমারে আপনারে ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ কয় বান্দা বান্দি আমার শুনে নাও, ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য ধর্ম দিয়ে। ওই সত্তাকে আল্লাহ। কথা বলেন কে? যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য ধর্ম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য ধর্ম দিয়ে। হেদায়াত থেকে উদ্দেশ্য হলো কোরআন। কারণ কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই ডাক দিয়া বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন এক সংবিধান নাজিল করলাম রে বান্দা বান্দি আমার, যেই কিতাব আর সংবিধানের মাঝে কোনো সন্দেহ নাই। আসেনি? আসেনি? এই সংবিধানে কোরআনে কিতাব হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, এই কোরআন আমার মুত্তাকি যা বান্দা বান্দি যারা, তাদের জন্য হেদায়াত। তাদের জন্য কি? হেদায়াত। হেদায়াতের দুই অর্থ। কথা বলেন, হেদায়াত এই শব্দের কয় অর্থ? আমার কথা আপনারা বুঝেননি ভাইরা? উঠাউঠি করা যাবে না, মুহাব্বতের সাথে শুনেন। হেদায়াতের দুই অর্থ। এক নাম্বার হলো ইরাআতুত তরিক, পথ দেখায়া দেওয়া। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া। আপনি লক্ষ্মীপুর যাবেন, সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছেন আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? উনি বললেন চৌধুরী বাজার থেকে করইতলা, সেখানে যায় সিএনজি পাইবা ডাইরেক্ট লক্ষ্মীপুর, অথবা বাস আছে। ঠিক নেই? এরপরে আপনি বললেন ভাই আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? আমার ভাই বলল ভাই চলো, আমি লক্ষ্মীপুর যাব, তোমার আমি নিয়ে যাব। আমি নিয়ে যাব, চলো আমার সাথে চলো। তো উনি লক্ষ্মীপুর শহরে নিয়ে, এটা হলো লক্ষ্মীপুর। এটার নাম হলো দুই নাম্বার অর্থ, যেটা ইসালিল আল মাতলুব। আর আগেরটা হলো পথ দেখানো, ইরাআতুত তরিক। কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোরআন দুনিয়ার জমিনে আমারে আপনারে পথ দেখায়, জান্নাতের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, কোরআন দুনিয়ার জমিনে আমারে আপনারে পথ দেখায়। এই কোরআন আমারে আপনারে ডাক দিয়া বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন বলে কি বলে না? কি ভাই বলে কি বলে না? কোরআন দুই নম্বরে বলে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাদের উপরে যাকাত ফরজ, তোমরা যাকাত আদায় করে দাও। এ মুসলমান ভাইয়েরা আমার, তিন নাম্বার কোরআন তোমারে আমারে ডাক দিয়া বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কোরআন তোমারে আমারে নির্দেশনা দেন
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআন আমারে আপনারে হজের বিধানের নির্দেশনা দেয় কি দেয় না? কোরআন আমারে আপনারে পর্দার বিধানের পথ দেখায়। ও মুসলমান ভাইরা আমার, এরপরে কোরআন আমারে আপনারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের পর্যন্ত পৌঁছানোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এক হাদিসে আছে, নবীজি বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি আস-সালাতু আন ইয়ামিনিহি আস-সাওমু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি তাহতা রিজলাই। কোরআন আমারে আপনারে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যখন কোন মানুষ মারা যায়, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আমার আপনার সামনে কবর আছে কি নাই? কথা কয় না, আসেনি? হ্যাঁ হ্যাঁ, কবরের কথা ভুলেই তো গেছি আমি। ঠিক নি বলেন? মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার পাশে দাঁড়ায় যায়, নামাজ তার ডান পাশে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে দাঁড়ায় যায়, অন্যান্য আমলগুলো তার পায়ের পাশে দাঁড়ায় যায়। এ মুসলমান ভাইরা আমার, কোরআন মাথার পাশে দাঁড়াইয়া আমারে আপনারে সহযোগিতা করবে কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মানুষকে কবরে রাইখা দাফন করার পর তখন মুনকার নাকির সবার কাছে আসে কিনা? আসবে। আমার আপনার কবরে আসবে। মুনকার নাকির সবার কবরে আসবে। ধনী গরিব, প্রধানমন্ত্রী থেকে কৃষক রিকশাওয়ালা, সবার কাছেই মুনকার নাকির হাজির হয়ে কয় প্রশ্ন? জোরে কানে কয় প্রশ্ন? মুসলমান ভাইরা আমার, টানতেছে কেন? আওয়াজ এমনি খুব ভালো শোনা যাচ্ছে, কিন্তু এখানে থেকে ভিতরে লাজান আওয়াজটা কি টানাটানি করে লাজান। আল্লাহ মাইকের সিস্টেম সুন্দর করে দেন, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাইতে চাই, এখন এই কোরআন মাথার পাশে যখন দাঁড়াবে, মুনকার নাকির আইসা দেখবে মাথার পাশে কি যেন দাঁড়ানো, জিজ্ঞাসা করবে, ভাই তুমি কে? কোরআনের জবান খুলে দিবেন আমার আল্লাহ। কোরআন ডাক দিয়া বলবেন, রে আল্লাহর ফেরেশতারা, আমারে চিনো না? আমি তো হলাম আল্লাহর কালাম কোরআনুল কারীম। তুমি এখানে কি করো? আমি এখানে আসলাম আল্লাহর বান্দা, আমি কোরআনের বন্ধু। আমি কোরআনের বন্ধুটা দুনিয়ার জমিনে আমি কোরআন রে ভুলে নাই। দুনিয়ার জমিনে যত সমস্যাই ছিল, আমি কোরআন রে সুখে দুঃখে ছাড়ে নাই। ফজর আদায় কইরা আমি কোরআনকে ভুলে নাই, সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছে। যোহর আদায় কইরা আমি কোরআনকে ভুলে নাই, সূরা ফাতিহা তিলাওয়াত করেছে। আসর আদায় কইরা আমি কোরআনকে ভুলে নাই, সূরা নাবা তিলাওয়াত করেছে। মাগরিবের নামাজ আদায় কইরা আমি কোরআনকে ভুলে নাই, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেছে। ইশার নামাজ আদায় করিয়া আমি কোরআনকে ভুলে নাই, আমি কোরআনের সূরা মুলুক তিলাওয়াত করেছে। এরে আল্লাহর ফেরেশতারা, আজকে এই কঠিন মুহূর্তে আমি আমার বন্ধুকে ছাড়তে পারি না। তোমরা কি বলবা? তাড়াতাড়ি বলো। মুনকার নাকির ডাক দিয়া কয়, কোরআন একটু তুমি সরে দাঁড়াও, আল্লাহর বান্দার সাথে আমাদের কথোপকথন আছে। কোরআন ডাক দিয়া বলবে, না না, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে যদি আদিষ্টিত হয়ে থাকো, সেখান থেকে প্রশ্ন করে চলে যাও। আমি কোরআন বলে দিলাম, আমার এই বন্ধুকে আমি জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার সঙ্গ আমি ছাড়ব না। ও মুসলমান ভাইরা আমার, কবরে কোরআনকে বন্ধু বানাইতে রাজি আছেন? এই জোরে কোন রাজি আছেন? মুসলমান ভাইরা আমার, এই কোরআন মানিয়া না ছাড়িয়া? বন্ধু বানাবো, তবে কোরআন মানবো না, হবে? হবে না।
মুসলমান ভাইরা আমার, এখন কোরআনকে যদি আপনি বন্ধু বানাইতে চান, এই কোরআনের সুপারিশে আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, তাহলে এই কোরআনের ব্যাপারে আমার আপনার কতগুলো করণীয় আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন দিয়া রাসূলকে পাঠাইলাম কেন? এই ইসলাম দিয়া, সত্য ধর্ম দিয়া রাসূলকে পাঠাইলাম কেন? ভালো করে শুনে নাও। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আরো যত ধর্ম রয়েছে, আরো যত মতবাদ রয়েছে, সকল ধর্মের উপর, সকল মতবাদের উপর ওই সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য। কি করার জন্য? বিজয়ী করার জন্য। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই ইসলাম আমাদেরকে দিয়েছেন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য রাসূলকে পাঠাইছেন। এখন যেহেতু রাসূল দুনিয়াতে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না, আমার আপনার জিম্মাদারি দিয়া আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবীর দরবারে যাইয়া কয়, নবীজি আমার কি কাজ আমারে বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আবু বকর, আমি নবীর যেই কাজ তোমারও সেই কাজ, আমার যেই কাজ তোমারও সেই কাজ। আমার কাজ হলো দাওয়াত, আমার কাজ হলো তালিম, আমার কাজ হলো তাজকিয়ায়ে নফস, আমার কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার কাজ হলো কোরআন বিজয়ী করা, আমার কাজ হলো ইসলামকে বিজয়ী করা। আমার যেই কাজ আবু বকর, তোমারও সেই কাজ। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পরে দিয়ে ডাক দিয়া বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই বান্দা বান্দি আমার, ইসলাম বিজয়ের কথা শুনলে ওই সময়কার কাফের যারা, ওই সময়কার মুশরিক যারা, তারা পছন্দ করত না। কোরআন বিজয়ের কথা শুনে তারা নবীর বিরুদ্ধে লেগে গেল। ইসলাম বিজয়ের কথা শুনে তারা আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ আরম্ভ করলো, আল্লাহ নবীর কষ্ট দেওয়া আরম্ভ করলো। ওরে মুসলমান ভাইয়েরা আমার, এই যুগেও ওই মুশরিকদের একদল পেতেত্তা আছে, যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে যায়। কথা কয় না? ইসলাম বিজয়ের কথা শুনলে অনেকের সান্দি গরম হয়ে যায়, অনেক নেতার সান্দি গরম হয়। না মুসলমান না, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে যাই, আমরা যারা মুসলমান, আমাদের যাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করা, এটা আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা শুনলে অনেকে বলে হুজুর রাজনীতি আলোচনা করে। কথা কয় না। ইসলাম বিজয়ের কথা বললে হুজুর রাজনীতির আলোচনা করে। আরে ভাই, ইসলাম বিজয়ের কথা বললে যদি রাজনীতি হয়, তো সে রাজনীতি আমি করব। কথা বলে না? আপনার কথা বুঝেন নাই? আচ্ছা, আমার নবী জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে শাসন ক্ষমতা চালাইছেন কি চালান নাই? জোরে কোন। হযরত আবু বকর চালাইছেন কিনা? খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আবু বকর, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওমর, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওসমান গনি, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আলী। কথা বলেন ঠিক না বেঠিক? দেখি মিথ্যা ইতিহাস? কথা বলেন। তাহলে ইসলাম বিজয়ের কথা শুনলে যাদের মাথা গরম হয়, যারা বিরোধিতা করবে, বুঝতে হবে তারা ওই মুশরিকদের কোনো আত্মীয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই জোরে করে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? মুসলমান ভাইয়েরা আমার, এবার আমার আপনার করণীয় কি? কোরআন বিজয়ের জন্য আমার আপনার করণীয় কি? ভালো করে শুনে নেন। এক নাম্বার আমার আপনার করণীয়, ইসলাম এবং কোরআনের ইলম অর্জন করা। কথা বলেন, এক নাম্বার করণীয় কি?
কোরআনের ইলম অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা, এটা আমার 1 নাম্বার করণীয় আর দায়িত্ব। 2 নাম্বার ওই কোরআনের উপর আমল করা, এটা আমার আপনার 2 নাম্বার দায়িত্ব। আমলের মধ্যে 1 নাম্বারে তিলাওয়াত, 2 নাম্বার ইসলাম এবং কোরআনের বিধানগুলা পালন করা, মানা, এটা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? দাবি করি মুসলমান, নামের বেলায় মুসলমান, কাজের বেলায় নাই ইসলাম, কাজের বেলায় নাই কোরআন, এমন মুসলমানের সংখ্যা আমাদের এই সমাজে আছে কি নাই? এই জোরে করে, আছে কি নাই? দাবি করি আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার সংবিধান কোরআন, কিন্তু নামাজ পড়ে না, কাজের বেলা ইসলামের অনুসরণ নাই, ব্যবসা বাণিজ্য ইসলামের অনুসরণ নাই, বিবাহ শাদীতে ইসলামের অনুসরণ নাই, এমন মুসলমান আমাদের সমাজে আসেনি। এমন মুসলমান তুমি দাবি করো মুসলমান, তোমারে মসজিদের কাতারে পাওয়া যায় না, নামাজের কাতারে তোমারে পাওয়া যায় না। তুমি দাবি করো মুসলমান, রমজানের বেলায় তুমি চুরি করে রোজা ভেঙে তুমি খানা খাও। তুমি দাবি করো মুসলমান, তুমি বেপরদায় চলো জীবন যাপন করো। দাবি করো তুমি মুসলমান, জানা ব্যভিচারের সাথে তুমি জড়ায়া যাও। দাবি করো তুমি মুসলমান, সুদে ঘুষে তোমার জীবন চলে। ও মুসলমান ভাইরা আমার, দাবি করো তুমি মুসলমান, তোমার ছেলে মেয়ের বিবাহ শাদী, নিজের বিবাহ শাদী করো ইহুদি খ্রিস্টানের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের বিবাহ শাদী গুলো এমন এক কালচারে পরিণত হয়েছে যেন এটা মুসলমানের কিছুই আমাদের অনুষ্ঠানগুলোতে পাওয়া যায় না। ওই পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের কালচার আমাদের মুসলমানের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? না হয় এমন হবে কেন? বিয়ে বাড়িতে কনে হবে একজন, সাজগোজ করবে একজন, তাও শরীয়ত বলে সেটাও পর্দার ভিতরে, ঠিক নেই? কিন্তু সেখানে বরের জন্য কনের মতো সাজগোজ করে 33 থেকে 40 জন। কথা বলেন ঠিক না বেঠিক? একদল মেয়ে আয়েশা দুলাকে বরণ করার জন্য, একদল মেয়ে দুলাকে বরণ করার জন্য গেটে আসে। দুলার সাথে আবার কতগুলো নওজওয়ান, কতগুলো যুবক আয়েশা, তাদের সাথে হাসি তামাশা, তাদের সাথে মুসাফা, তাদের সাথে রং বিরং, তাদের সাথে শরবত মারামারি। জোরে বলেন হয় কি হয় না? ইসলাম বলে হারাম, আমার যুবক যুবতীরা বলে আরাম। না মুসলমান না, এই চোখের জানা কইরা, হাতের জানা কইরা কোনোদিন তুমি শান্তি পাইবা না। কোন মুসলমানের বিয়েতে এই ধরনের সমস্যা, এই ধরনের পরিস্থিতি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার এখন যেটা বলার উদ্দেশ্য ভালো করে শুনে নেন। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এই 2 নাম্বার করণীয় আমাদের ভিতরে নাই। কোরআনের উপরে আমল পরিপূর্ণ নাই, ইসলামের উপরে আমল পরিপূর্ণ আমাদের নাই। এই জন্য আমাদের দেশে দিন দিন আযাব ও গজব বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর 3 নাম্বার আমার আপনার করণীয়, এই জমিনে ইসলাম এবং কোরআনকে বাস্তবায়ন করা, ইসলাম প্রতিষ্ঠা করে সংসদ কোরআন অনুযায়ী পরিচালনা করা, এটা আমার আপনার 3 নাম্বার করণীয়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের দেশে চুরি আসেনি? মনে হয় এলাকায় নাই। এই চুরি আসেনি? ডাকাতি আসেনি? জানা ব্যভিচার আসেনি? চাঁদাবাজি আসেনি? চাঁদাবাজি কিন্তু হাত পরিবর্তন হয়েছে, চাঁদা কিন্তু বন্ধ হয় নাই। আগে করতো সেন্টু মিয়া, এখন করে মিন্টু মিয়া। চাঁদা আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার মুসলমানের দল, যদি ইসলাম অনুযায়ী, যদি কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা হতো, আমাদের সমাজে জানা ব্যভিচার বন্ধ হয়ে যাইত, চুরির কারবার বন্ধ হয়ে যাইত। ওই হুজুর কেমনে? আমি আপনাদের জন্য একটা উদাহরণ দিয়া যাই। ইসলাম বলে, কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ এবং চোরুনি নারী যদি চুরি করে তাদের হাত কেটে দেওয়া হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। এই এলাকার মধ্যে একটা চোরের হাত এই মার্টিনের মধ্যে যদি চৌরাস্তার মধ্যে টাঙ্গাইয়া দেওয়া হয় কেটে, তাহলে এই এলাকায় চুরি বন্ধ হবে না বাড়বে? জোরে কোন, বাড়বে না বন্ধ হবে?
ও মুসলমান ভাইরা আমার, জানার ব্যাপারে ইসলাম বলে, কোরআন বলে, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এরে মুসলমান, জানাকার পুরুষ এবং জানাকারিনী নারী যদি অবিবাহিত হয় তাদেরকে 100 দোররা লাগায়া দাও। আর যদি বিবাহিত জানাকার পুরুষ এবং নারী বিবাহিত হয় তখন তাদেরকে পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করে দাও। একটা ঘটনা যদি বাংলাদেশে করা যাইতো, ঢাকার রাজধানীতে যদি বিবাহিত পুরুষ আর নারীকে যদি সঙ্গে সার করে হত্যা করা হতো এবং জানাকার অবিবাহিত নারী পুরুষকে যদি যুবক যুবতীদের যদি এইভাবে রাজধানীর মধ্যে 100টা দোররা যদি লাগানো হতো, বলেন তো জানা বন্ধ হতো না বেড়ে যেত? কথা কোন, বন্ধ হইতো কি হইতো না? কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকার কারণে দিন দিন বাড়তেই আছে। শুধু তাই না, আপনারা অবাক হয়ে যাবেন, বাংলার সংসদ থেকে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, বাংলার সংসদ থেকে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। পতিতালয়ের লাইসেন্স মানে বুঝেননি? মানে আপনি এই জিনিসটার লাইসেন্স দিলে এটার সত্যায়ন করলেন, মানে কি আপনি এটার ভিতরে যে কাজ চলে আপনি এটার পক্ষে, এটা বৈধ ঘোষণা দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পতিতালয়ে যে জানাবা বিচার হয়, আপনি এটার লাইসেন্স দিয়া বুঝাইলেন, আপনি এটার পক্ষে, আপনি এটারে বৈধ বললেন। আপনার এমন যদি কেউ দেন তার ঈমান থাকবে না। অথচ বাংলাদেশে আইনও পাস হয়েছে, কাজ কারবার সব চলতেছে। আল্লাহ যে এখন আমাদেরকে টিকা রাখছে, এটা আল্লাহ পাকের বিশাল রহমত, আমার নবীর দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর যদি রহমত না থাকতো, আল্লাহ পাকের রহমতের দয়া যদি না থাকতো, জমিনে আমরা থাকতে পারতাম না। কারণ আমরা যেই পরিমাণ অন্যায় অবিচার এই জমিনে চলেছে, এই জমিন আরো আগে ধ্বংস হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা ধ্বংসের দ্বার প্রান্তে যাইতে চাই না। আমাদের এখন করণীয়, আমরা আর কিছু শুনতে চাই না, আর কিছু আমরা বুঝতে চাই না। আমরা আগামীতে এই জমিন থেকে যদি ওই সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করতে হয়, চুরি যদি দূর করতে হয়, চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, জেনাবা বিচার যদি বন্ধ করতে হয়, সুদঘুষ যদি বন্ধ করতে হয়, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প। এখন ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে কারা? ফেরেশতারা। কারা? জোরে কোন, কারা? আওয়াজ নাই তো। ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা ইহুদিরা করবে, এই হিন্দুরা করবে, খ্রিস্টানরা করবে। ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে কারা বলেন? আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নচেত কিয়ামতের ময়দানে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? এখন ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কারা আর বিপক্ষে কারা, এবার একটু প্রমাণ হয়ে যাক। আমরা কি ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে কারা? তারা হাত তোলেন। একজন আছে, চাইলাম আজ কি হুঁশ আসেনি, সে বেখেয়ালে উঠাইছে। আল্লাহ তারা হেদায়াত দান করে, সকলে বলেন আমিন। ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের সৈনিক হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। একটা আওয়াজ দিবেন এত জোরে, এলাকার প্রতিটি মানুষ যারা যেখানে আছে প্রত্যেকের কলিজায় যেন কম্পন আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলতে যেন বাধ্য হয় যে আজকে যুব সমাজের মাহফিলে এলাকার প্রতিটি যুবক, প্রতিটি বৃদ্ধ চলে গেছে, আমি কপাল পোড়া ছাড়া। কথা কোন ঠিক না বেঠিক? ইমানি শক্তি দিয়ে ইসলামের পক্ষে একটা আওয়াজ দেয়া যাবে না? এই জোরে করে ইসলামের পক্ষে একটা আওয়াজ দেয়া যাবে না? কারা কারা আওয়াজ দিতে পারবেন? ডান হাত তুলে আল্লাহর দেখা দেন, ইমানি শক্তি দিয়ে একটা আওয়াজ দিবেন। তাকবীর। দেখছেন নি, বয়স একটু বেশি হলেও ইমানি জজবা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে তো এটার দামই আছে। কথা কোন ঠিক নেই?
সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করছেন ইমানের বলে, অস্ত্রের বলে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরাও যদি ময়দানে ইমান মজবুত করে যদি ময়দানে নামতে পারি, বাংলার জমিনে অচিরেই কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এবার একটা প্রশ্ন হুজুর, ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না লস হবে? বলে হুজুর কি লাভ? সংক্ষেপে আমি বলে যাই, ও মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম যদি প্রতিষ্ঠা হয় মুসলমান, আমাদের জনগণের লাভ হবে 5টা লাভ। জোরে বলেন কয়টা? কারণ একজন ইসলামী খলিফার দায়িত্ব হলো 1 নাম্বার খাদ্যের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? খাদ্যের ব্যবস্থা করা, নিজের দেশে উৎপাদন করা, যদি না হয় বিদেশ থেকে হলেও ভর্তুকি দিয়ে ব্যবস্থাপনা করা। এটা ইসলামী সরকারের দায়িত্ব। ও মুসলমান ভাইয়েরা আমার, এটার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন, কে খায় ঘুমায়, কে না খায় ঘুমায়। ও মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে জনগণের খবর নিতেন। এক রাত জনগণের খবর নিতে নিতে ভোর রজনী হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছে ওমর, গভীর রজনী, অনেক জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর, ওই কুড়ের ঘরের মধ্যে আগুন জ্বলে, বাতি জ্বলে, নিয়ম দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের নিকটে অগ্রসর হয়ে গেলেন। ওই কুড়ে ঘরের পাশে যাইয়া তামাশা দেখলেন। ঘরের মধ্যে 2টা বাচ্চা কান্দে, আর মা তাদের পিঠে হাত বুলায় তাদেরকে ঘুম পাড়ায়, আর বলে, বাবা একটু ঘুমাও, আমি খানা পাকায় তোমাদেরকে জাগাবো। ওমর অনেকক্ষণ দৃশ্য দেখে চুপ রইলেন। অনেকক্ষণ পর দেখলেন কোনো খাবার নাই, মা শুধু তাদেরকে সান্ত্বনা দেয়। এবার ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, মহিলা ভয় পায় গেলেন, বাবা তুমি কে? আমি হলাম মুসাফির। কয় তোরা তুমি এখানে কেন? কয় মা আগে আপনি বলেন আপনার এমন অবস্থা কেন? এই ছেলেগুলা কান্দে কেন? আপনার পাতিলের ভিতরে কি রান্না করেন? অনেকক্ষণ পর্যন্ত দেখলাম শুধু আগুন দিচ্ছেন, কোনো খাবার নাই। মহিলা ডাক দিয়া বলে গরম স্বরে, আরে আল্লাহর বান্দা মুসাফির, এই গভীর রজনী তুমি কোত্থেকে আসলা? আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের তো কোনো খবর নাই। আমি বিধবা নারী, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 2টা সন্তান আমার ইয়াতিম সন্তান, আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছেলেগুলার মুখে আমি তুলে দেব একটা লোকমা, এমন ব্যবস্থাও নাই। আমি কাল কিয়ামতের ময়দানে আমিরুল মুমিনিন ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। ওমর ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, মা একটু তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ওমর তার খাদেমকে নিয়ে চলে গেলেন, রাষ্ট্রীয় কোষাগারে ঢুকলেন। বস্তার মধ্যে আটা নিলেন, তেল নিলেন, ঘি নিলেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে খাদেমকে বলে, খাদেম তাড়াতাড়ি বস্তা আমার কাঁধে তুলে দাও। খাদেমকে, হুজুর এটা আপনি কি বলেন? আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কাঁধে বস্তা নেবেন? এটা তো হতে পারে না। পারে বোকা না, আমার কাঁধে তুলে দাও। যখন খাদেম তর্ক করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে, এরে সালাম, কাল কিয়ামতের ময়দানে তোরে তো আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না, আমার এই তো আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুতরাং তর্ক করিস না, আমার কান্দে তুই বস্তা তুলে দাও। ও মুসলমান ভাইয়েরা আমার, এমন পরিস্থিতির পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কান্দে করে বস্তা নিয়া ও মহিলার ঘরে যায় সালাম দিয়া ঢুকলেন, আর বললেন, মা তুমি এখানে আটা দিয়া রুটি বানাও, আমি চুলাতে আগুন ধরাই, তোমার তাওয়াটা দাও, খোলাটা দাও, আমি এখানে রুটি বানাবো, তুমি রুটি বেলে দাও। মহিলা রুটি বেলে দেয়, ওমর ফু দিয়া দিয়া আগুন ধরায় চুলায়। ওনার খাদেম বলে, আমি তাকা দেখছি, আল্লাহু আকবার, ওমরের দাড়ির ফাঁকে দিয়া দিয়া ধোঁয়া বের হয়।
কি বের হয়? ধোঁয়া বের হয়। ও মুসলমান ভাইরা আমার, রুটি বানাইয়া ওমর নিজ হাতে ছেলেগুলোরে খাওয়াইলেন। খাওয়ানোর পর খাদেম বলে, হুজুর চলেন, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। কই না রে বোকা না, আমি একটু তাকায়া দেখি। আমি আইসা ছেলেগুলোরে কান্না কাটিতে দেখলাম, এখন একটু হাসি মুখ দেখে যদি না যাই, আমার মনকে বুঝাইতে পারবো না। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। যখন ছেলেগুলা খেয়ে আত্মতৃপ্ত হয়ে চেহারায় যখন হাসির চাপ আসছে, মুস্কি হাসি দিছে, ওমর তখন বিদায় নিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, এরে মা, আগামীকালকে তুমি ওমরের দরবারে আসবা, আমি চেষ্টা করব তোমাদের কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। এই কথা বলে চলে গেলেন ওমর। পরের দিন সকালবেলা ওমরের দরবারে ওই মহিলা তার সন্তান সহ চলে গেলেন। যা দেখলেন অবাক করা কাণ্ড। রাতের বেলার সেই মুসাফির এখন দেখে যে বিচারের আসনে সিংহাসনে বসা। মহিলা ওমরকে দেখে থর থর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। হায় রে, গতকাল রাতের বেলা আমি যে কথা বললাম, আজকে মনে হয় আমার তকদির খারাপ হয়ে গেছে। এ কথা বলে ওই মহিলা কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা ভয় নাই, তুমি তাড়াতাড়ি সামনে আসো, সামনে আসো। মহিলা সামনে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে একটা চাদরের একটা মাথা পেঁচাইয়া দ্বিতীয় মাথা মহিলার দিকে নিক্ষেপ করে দিলেন। বলেন, মা তুমি ওই মাথা দিয়ে টানো, আমার এই বাজারের মধ্যে আমারে তুমি একটু শাস্তি দাও, শাস্তি দাও। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনার খেদমতে বলে যাই, অর্ধ জাহানের রাজত্ব করেছেন যিনি আমার। তিনি মহিলাকে যখন বললেন আমারে টানো, মহিলা কান্দিয়া বলে, হুজুর আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। কয় না, তোমার তো ভুল হয় নাই, ভুল তো করেছি আমি তোমাদের খবর নিতে পারি নাই। তবে আমার আবদার হলো, এখন আমারে শাস্তি দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সামনে আল্লাহর দরবারে মামলা করিয়া আমারে আমার নবীরে বেইজ্জতি করিও না। ও মুসলমান ভাইরা আমার, এখন আমার আপনার সমাজের কেমন অবস্থা? খাদ্যের জন্য খবর নিতেন ওমর। আমাদের নেতা নেত্রীরা যেই সময় ঘুমাইছে, ওই সময় ওমর জনগণের খবর নিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার ইসলামী সরকারের দায়িত্ব হলো, 2 নাম্বার দায়িত্ব হলো বস্ত্রের ব্যবস্থা করা। এ মুসলমান ভাইরা আমার, বস্ত্রের ব্যবস্থা এটাও খলিফার দায়িত্ব। কেমন দায়িত্ব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মিম্বরে উঠলেন খুতবা দিতে। কি দিতে উঠছেন? খুতবা দিতে দাঁড়াইছেন। হঠাৎ করে পিছন থেকে একজন সাধারণ মুসল্লি ডাক দিয়া কয়, ওমর আপনি একটু থেমে যান, আগে একটা প্রশ্নের জবাব দেন, তারপরে আপনি খুতবা আরম্ভ করেন। কয়, কি প্রশ্ন? কয়, আমরা গতকালকে গনিমতের মাল হিসাবে একটা চাদর করে ভাগে পাইলাম, আপনার গায়ে 2টা চাদর কেমনে দেখা যায়? এটার জবাব আগে দেন, পরে আপনি খুতবা আরম্ভ করেন। কয়, এটার জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ দাঁড়ায় কয়, রে ভাইরা আমার, আপনারা যেরকম গনিমতের মাল ভাগে একটা করে পাইছেন, আমরা একটা পাইলাম, আমিও একটা পাইছি, আমার আব্বা জান একটা পাইছে। আমি চিন্তা করলাম, জুমার সময় আমার আব্বা জানের একটা ভালো জুব্বা প্রয়োজন, একটা চাদর দিয়া জুব্বা হয় না, এজন্য আমি আমার চাদর আমার আব্বা জানরে হাদিয়া দিয়া দিলাম। এটা কোনো দুর্নীতির চাদর নয়, এটা আমি সন্তানের দেওয়া বাবার জন্য হাদিয়া। ও মুসলমান ভাইয়েরা আমার, দেশ দুর্নীতির কারণে বারবার চ্যাম্পিয়ন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ বিশ্বের বুকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আরেক দিয়াও বাংলাদেশ চ্যাম্পিয়ন, সেটা হলো কোরআনের পাখিদের মাধ্যমে। কোরআন প্রতিযোগিতায় বাংলার কোরআনের পাখিরা চ্যাম্পিয়ন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
ও মুসলমান ভাইয়েরা আমার, সময় শেষ, সংক্ষেপে আমি বলে যাই, তাহলে আমাদের ইসলামী সরকারের খলিফার 3 নাম্বার দায়িত্ব হলো সুশিক্ষার ব্যবস্থা করা, 4 নাম্বার দায়িত্ব চিকিৎসা ব্যবস্থা ভালো করা, 5 নাম্বার দায়িত্ব নিরাপত্তা ব্যবস্থা করা। ও মুসলমান, আজকে চিকিৎসার অবস্থাও বড় খারাপ, প্রত্যেকটা হাসপাতাল এক একটা ডাকাতির কারখানা হয়ে গেছে। গরিব এখন হাসপাতালে গেলে মাথায় হাত চলে যায়, হাসপাতালে গেলে আরো স্টক বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? 2000 টাকা নিয়ে ডাক্তারের কাছে গেছে, হে পরীক্ষা নিরীক্ষা দিছে 15,000 টাকা। আগের ডাক্তাররা ধরে কইতো মাশাআল্লাহ ভালো হয়ে যাবো, ঠিক আছে, আল্লাহ ভালো করে দিব। এখন দেরি কয়, আমরা দেরি করছেন কিনলে? আমরা তো 3 দিনের ভিতরে অপারেশন না করিলে আমরা তো এটা খারাপের দিকে চলে যাব। এবার হাতে এখানে স্টক। কথা কোন ঠিক না বা ঠিক? সিজারের রোগী ঘরে ঘরে চোখ বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই কোনো ভাবে যদি হাসপাতাল যায় প্রেগন্যান্সি রোগী, সেখানে সিজার যে কোনো ভাবে করাইবেই করাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, দেখার কেউ নাই, কারণ সব বিভাগে বুকিং করে রাখছে টাকা দিয়া। কি দিয়া? টাকা দিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, আল্লামা খালেদ সাইফুল্লাহর মতো এই ধরনের বড় বড় ওলামায়ে কেরাম যদি সংসদ চালায়, তাহলে দেখবেন ও মুসলমান, এই জমিনে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? সব শান্তিমতো সিস্টেম অনুযায়ী চলে আসবে। ও মুসলমান, এই 5টা লাভ হবে আমাদের। তাহলে আমরা যারা ময়দানে আছি, আমরা যারা ময়দানে এখন রয়েছি, যারা বাইরে আছি, প্রত্যেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিগত দিনে আমরা যে জন্যই যেই দল করলাম, যেদিকেই হাঁটলাম, আর অন্য কোনো দিকে হাঁটা যাবে না। এবার আমরা বাংলার জমিনে ইসলাম চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার সংসদে কোরআন চাই। কথা কোন ঠিক না বেঠিক? সবাই চাই। এই যেরকম সবাই চাই। কারা কারা চাই না হাত তুলে দেখান তো। মুছে আছে সবাই? আলহামদুলিল্লাহ। কারা কারা সংসদে কোরআন দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহর দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমার প্রত্যেকটা ভাই বাবাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে যুব সমাজের মাহফিল থেকে আমি মেসেজ দিতে চাই যুবকদেরকে, ও যুবক, জীবন অনেক কাজ উন্নতি করেছ, এবার তোমার আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো বাকি জীবন কাটায় দাও। মরলে শহীদ, বাঁচলে গাজী, এক কথায় তুমি জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, সব বাদ দিয়া দাও, তাওবা করে ছেড়ে দাও। পরকীয়ার পিছনে ঘুরছো না, দুনিয়ার সব তামাশা, কোনো লাভ হবে না। মোবাইলের পিছনে ঘুরতেছ, অচিরে তুমি অসুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব বাদ দিয়া দাও, তুমি আল্লাহর হুকুমে তোমার জীবনটা কাটাও, নবীর তরিকায় জীবন কাটাও, তাহলে দেখবা দুনিয়ার জীবনেও শান্তি পাইবা, পরকালীন জীবনে মুক্তি পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জানদেরকে বলে যাই, মায়েরা, আপনারাও যদি দাম্পত্য জীবনে শান্তি পেতে চান, ইসলাম অনুযায়ী চলেন গো মা। বেপরদায় চলা বন্ধ করে দেন, পরকীয়ার প্রেম বন্ধ করে দেন, দুনিয়ার মিথ্যে মায়া বন্ধ করে দেন, অবৈধ প্রেম ভালোবাসা জানাবে বিচার বন্ধ করে দেন। দেখবেন আপনার পরিবারে শান্তির সুবাতাস বয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ আলহামদুলিল্লাহ।